সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসটি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান ইউল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে 2024 সালে এই প্রথম আমি আসলাম হচ্ছে হজরতপুর গরুহাটে। এতদিন আসতে পারিনি কারণ হচ্ছে এক্সাম চলতেছিল, এই কারণে কিছুদিন বেরোইতে পারিনি বাসা থেকে। এখন এক্সাম শেষ, ফাইনালি চলে আসলাম হজরতপুর হাটে। আজকে এখানে 2024 সালের কুরবানির গরুগুলোর দাম জানবো এবং আপনাদেরকেও জানাবো। আর কিছুদিন পর তো আমার গরুটাও কিনতে হবে, তো এই কারণে এখন আমরা আসছি হচ্ছে দাম জানতে। সো দেরি না করে শুরু করা যাক। সো লেটস গো। এটার মাথা রয়েছে গিরের মতো আর বডিটা হয়েছে পাটকাগুলোর মতো। ভাই কত যাচ্ছিলেন এটা? দাম তো 6.5 লাখ টাকা। 6.5 লাখ ভাই দাম তো সুন্দরের টাকা, সুন্দরের টাকা। তো এটার দাম চেয়েছে হচ্ছে 6.5 লাখ টাকা। এটার মেইন কাহিনীটা হচ্ছে এটা পাকড়া গরু আর মাথাটা হচ্ছে গিরের মতো, গির গরুর মতো, এই কারণে তার দামও বেশি সৌন্দর্যের জন্য। বড় বড় কিছু গরু আছে, সবগুলাই এই গরমের তাপে প্রচণ্ড হাঁপায় গেছে। এই যে দেখেন রোদ্রে আর যে তাপ। এই যে এখানে বড় বড় কিছু গরু আছে, এগুলো 3 থেকে 4 লাখ 5.5 লাখ এরকম দামের। এই যে এইটার দাম তো একটু বেশি, এটা 4 লাখ 4.5 লাখের মতো। আর বাকি এগুলো যেগুলো আছে এগুলো 3.5 4.5 এরকম দাম। এই গোটা নেন 1,95,000 দিন না। 1,95,000 এটা। যার জায়গা আছে তার কোনো কষ্ট নেই, যার জায়গা নাই এটা 2,15,000। এদিকে কাস্টমার চলে আসছে, এখন এখানে গরু দেখানো হচ্ছে। তারপরে এই যে এই একটা গরু, এটার পরে এগুলো হচ্ছে 2.5 লাখ 2,60,000 70 এরকম প্রাইজের, 2 লাখের উপরে এগুলো। এখনও ঈদের আরও 2 সপ্তাহের মতো বাকি আছে, এই কারণে একটু দামটা কম। কত করে যাচ্ছেন এগুলো? 370। এটা 3,70,000 এটা। আর এটা মানে এগুলা মানে 3 লাখ 50 মধ্যে 3 লাখের উপরে। 3 লাখের উপরে। তো বলদ গরুগুলো দেখতেছি, দাদা সবসময় আগে বলদ গরু কুরবানি দিত, বাট এখন এগুলোর দাম হয়ে গেছে 3.5 লাখ 4 লাখ 4.5 লাখ। এগুলো অনেক দাম বেড়ে গেছে এখন। গাইস, প্রচুর গরমের মধ্যে হাটে আসছে শুধুমাত্র আপনাদের ঈদের 2 সপ্তাহ আগে যে গরুর দামটা এটা জানানোর জন্য। অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই গরমের মধ্যে হাট ঘুরতেছি, এখন কোনো ইচ্ছাই নেই হাট ঘোরার। যখন কুরবানির গরু কিনতে আসবো তখন ঘুরলে একটা কথা, এখন আসতেছি শুধুমাত্র আপনাদেরকে গরুর দামগুলো জানানোর জন্য। আর গরুর দামটা এখন কি টাইপের আছে 2 সপ্তাহ আগে এইটা এখন দেখতেছি। তো গাইস, এখানে হজরতপুর হাটে একটি ছাগল আসছে, অনেক বড় একটি ছাগল। এটার দাম চলেছে 1.5 লাখ টাকা এবং এটার দাম এই হাটে উঠছে হচ্ছে 80,000 টাকা। এই হাটের সব থেকে বড় ছাগল আর খুবই সুন্দর সাদা কালারের ছাগল। দেখেন একটু ছাগলটা।
1 লাখ টাকা হলে বিক্রি করবো, 1 লাখ টাকা। আর 1 লাখ টাকার আর কিছু বেশি হইলে ছাগলটা বিক্রি করে দিবে। কিছুদিন আগে সাদিক এগুলোতে একটা 15 লক্ষ টাকার ছাগল উঠছে, ছাগলটা খুবই সুন্দর ছিল, ওটা বিক্রি হয়ে গেছে। তো ওইটার মতোই ছাগলটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। আপনারা একটু দেখেন, 80,000 টাকা অলরেডি ছাগলটার দাম উঠে গেছে গাইস। অনেক সুন্দর একটি ছাগল। তো এই গরুটার দাম হয়েছে হচ্ছে 5.5 লক্ষ টাকা। খুবই সুন্দর একটি গরু, আর এটার ভিতর ঝুনঝুনি লাগাই দিচ্ছে, এই কারণে আরও বেশি সুন্দর লাগতেছে। আর এবার আম্মুকে আমি বলছি যে আমাদের যে গরুটা হবে ওইটার জন্য মালা বানাইতে, এরকম ঝুনঝুনি লাগায়। তো আম্মু ওটা রেডি করতেছে, আমরা ওটা গরু কেনার পরে আপনাদের সামনে রিভিল করবো ইনশাল্লাহ। তো সামনে সুন্দর কিছু আসতেছে, আর এই যে এরকম মালাও আসতেছে আমার এই বছরের গরুর জন্য। ভাই দাম তাহলে 350 করে নেবেন, 300 ধরে দেবেন, ওটা নেবেন। এগুলোর দাম দেবেন 270, 270, 270, 270। তো এই যে এখানে কিছু লাল লাল সুন্দর গরু আসছে, এগুলো সব 2 লাখের উপরে চাওয়া হচ্ছে। আর লাল গরুর চাহিদা কুরবানিতে একটু মোটামুটি বেশি, এই কারণে লাল গরুর দামটাও মোটামুটি বেশি। আসসালামু আলাইকুম। গরু দুটা কি আপনার? এগুলো কি আপনার পালের গরু নাকি কিনা কিনা? আচ্ছা, এই যে গির গরুটা যেটা, এটার দাম চাচ্ছিলেন কত? 180 1,80,000। আর এই যে এইটা ওটা 2,10,000 2,10,000। আর এটা কত হইলে ছাড়বেন? 150 কইতেছে দেয়নি, 1.5 লাখ বলছে, দেন নাই। আর এটা কত হইলে ছাড়বেন? ওটা 70। 70। এগুলো তো কুরবানি উপযুক্ত। হ্যাঁ আচ্ছা গাইজ, এটা চাওয়া হয়েছে 1,80,000 আর এটা হচ্ছে 2,10,000। তো গাইজ, আব্বুর এই গরুটা পছন্দ হয়েছিল, এটা আমারও পছন্দ হয়েছে। বাট আজকে আমরা প্রিপারেশন নিয়ে আসিনি, আজকে আমাদের গরু কেনার কথা ছিল। এর মধ্যে আমার ভাইয়া আবার চলে গেছে হচ্ছে কক্সবাজার ফ্রেন্ডদের সাথে, আর এই কারণে আজকে কিনা হয়নি। ভাইয়াও নাই, ঈশান চাচিও নাই, সবাই কক্সবাজার গেছে দুইজনই। তো ওরা আসলে আমরা নেক্সট বুধবারে অথবা নেক্সট শনিবারে গরুটা কিনে ফেলবো। আর আজকে আমাদের প্ল্যান ছিল টোটালি ডিফারেন্ট। আমরা গাজীপুর যাইতাম, জামালপুর গরুহাটে, ওখান থেকে গরু কেনার প্ল্যান ছিল। বাট ওরা যেহেতু চলে গেছে, এই কারণে আর কিনা হয়নি। নেক্সট বুধবারে আশুলিয়া হাটে আমরা দেখবো, যদি ওখানে হয় তাহলে তো হইলই, আর না হলে শনিবারে এই হজরতপুর হাটে 8-9 তারিখের দিকে আমরা নিয়ে নেব। দেখি আপনার এগুলোটার দাম কত চাইছিল? এটা 250, 2,50,000। আর এটা ওটা 330। এটা 3,30,000, এটা 2,50,000। তো গাইজ, এই লাল গরুটার দাম চাওয়া হয়েছে 2.5 লাখ টাকা, আর এই যে কালোটার দাম চাওয়া হয়েছে 3,30,000 টাকা। এই লালটার দাম উঠছে 2,05,000 টাকা, তাও এটা বিক্রি করা হয় নাই। তো 2.5 লাখ আর 3,30,000। তো গাইজ, এই হাটে আমার সব থেকে যে গরুটা পছন্দ হয়েছে, সব থেকে বড়োর মধ্যে পিছনে একটা সাদা গরু আছে। আর আমার ভাইয়ার আবার হচ্ছে সাদা গরু পছন্দ, বাট আমার আর আমার আব্বুর হচ্ছে লাল কালার গরু পছন্দ। তো এখন যেটা ভাগ্যে আছে ওইটাই নেওয়া হবে। আমরা লালও খুঁজবো, সাদাও খুঁজবো, তো দেখি কোনটা নেওয়া হয়। আর এবার কমেন্টও আসছে দুইটারই বেশি, লালেরও বেশি সাদারও বেশি, তো জানি না কোনটা হয়। তো গাইজ, এই যে সেই সাদা গরুটা, এটার দাম হয়েছে 5.5 লাখ টাকা। গরুটা অনেক বড় আর অনেক সুন্দর, আমার কাছে অনেক পছন্দ হয়েছে এই গরুটা। তো এই গরুটার দাম হয়েছে 4,80,000 টাকা। কালারটা অনেক সুন্দর, আমার এই কালারের গরু ভালো লাগে, লালও না, সাদাও না, কালোও না। এই যে ক্রিম কালারের গরু আমার সব থেকে বেশি ভালো লাগে। তারপর এখানে একটা আছে সাদা আর লাল, এই দুইটা জোড়ার মতো লাগতেছে।
তো এই সিরিয়ালে যা গরু আছে সব হচ্ছে 3.5 লাখের উপরে। এটা না তো দেখলাম, এটা জানি কত ছিল, 3.5 লাখ। এটার দাম চেয়েছিল 3.5 লাখ। আমরা হাটে ঢোকার সাথে সাথে আমাদের এই গির গরুটা সব থেকে বেশি পছন্দ হয়েছে, আর আব্বুরও পছন্দ হয়েছিল, বাট ভাবছি 2.5 লাখের মতো চাবে, বাট এটা যা এসছে 3.5 লাখ টাকা। তো গাইস পিছনে সাদা গরুটা বিক্রি হয়ে গেছে 2.5 লক্ষ টাকায়। গরুটা অনেক সুন্দর, কালারটা বেশি সুন্দর, একদম চকচক করতেছে সাদার ভিতরে। 2.5 লক্ষ টাকায় গরুটা এই মাত্র বিক্রি হয়ে গেছে। তো এখানে যে গরম, এখানে এই কারণে এখন গরুকে 7 আপ খাওয়ানো হচ্ছে। এই যে দেখেন প্রচণ্ড গরম, গরুটা হাঁপায় গেছে, এই কারণে এখন ওকে 7 আপ খাওয়াই দিছে। অনেক রোদের তাপে গরু অস্থির হয়ে গেছে। তো এখানে তো আর পানি টানি বলে খাওয়াইতে পারবে না, এই কারণে এখন বোতলে করে খাওয়ানো হচ্ছে। তো আমরা এবার ভালো শাহিওয়াল বা দেখি গির গরু এবার ইচ্ছা আছে সবাই, গির যে পিছনের শিংটা মোড়ানো থাকে। আর ওই যা বুঝাইতেছে একটা কথা বলি, সবাই কমেন্টে বলেন যে এবার কি একটা ছাগল কিনবো নাকি। আমি ইচ্ছা আছে একটা ছাগল কেনার, বাট আব্বু রাজি হইতেছে না। যদি তোর বেশি কমেন্ট আসে তাহলে চেষ্টা করবো এবার একটা ছাগল কেনার। এই যে ছাগলের হাটে আসছি, ছাগল আছে। আর আমরা এই ভিতরে যে হাটটা এটা থেকে বের হয়েছি, কজ গাইস আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে কি রোদ। আর কিছুদিন আগে আমি আশুলিয়া হাটে গেছি, তখন বাসায় আসার সাথে সাথে হাটটা খেয়ে 7টার দিকে ঘুমেছি, পরের দিন সকাল 12টার দিকে ঘুম থেকে উঠছি। ওই দিন অনেক অসুস্থ হয়ে গেছিলাম। তো এই রোদের ভিতর হাট করলে তো যে কেউই অসুস্থ হবে। আর প্রচণ্ড গরম। এখন এই যে আমরা এখানে আসছি, আর সামনের সপ্তাহে গরু কিনে তারপর হাটটা একটু আফতাবনগরে ওখানে বসলে ওইসব হাটে যাওয়া হবে। কজ নর্মালি এই দূরের সাইডের গ্রামের হাটে একটু কম আসা হবে, কজ অনেক গরম গাইস। এই যে দেখেন সুন্দর সুন্দর ছাগল যাচ্ছে এখান থেকে। আর এখন আমরা বের হয়ে আসছি, এখানে আমরা যে গরুগুলো বিক্রি হয়ে বের হবে ওইটারই আমরা এখন দাম জানবো। এই যে কী দামে হাট থেকে গরু বিক্রি হইতেছে। আর এবার গরুটা আমরা 8-9 দিন আগে এই গরুটা কিনে ফেলবো ইনশাল্লাহ। তো এটার দাম হয়েছে 2.5 লাখ, এটার দাম হয়েছে 2,20,000। দুইটা খুবই সুন্দর সুন্দর গরু এখানে বিক্রি হয়ে গেছে। আর উপরে চুমকি ছিটানো, এই কারণে আরও বেশি সুন্দর লাগতেছে, চকচক করতেছে। বাট এগুলো গরুর চোখে মুখে গেলে প্রবলেম হতে পারে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। অ্যান্ড যারা যারা এখন আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা 50,000-এর খুবই কাছে চলে আসছি। সো ব্লগটা এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।